Chunky. Welcome back to my channel and welcome to my another vlog. तो घर घर की कहानी पार्ट 2। তো আগের দিন ছিল আমার হলিডে। আমি আমার ঘরটাকে কীভাবে গুছিয়েছিলাম সেই সমস্তটা শেয়ার করেছিলাম। আর আজকে কিন্তু আমার হলিডে নয়, আজকে আমার অফিস আছে। তো আজকে কিন্তু আমার মর্নিং ডিউটি নয়, আজকে আমার ডে ডিউটি। সেই কারণে সকালটা আমি ঘরে পেয়ে যাই। আর সত্যি কথা বলতে সকালটা আমার এই ঘরে কাটাতে আমার ভীষণ ভালো লাগে। আমার এই সকালের পরিবেশটা, চারিদিকে এই যে পাখিদের কিচিরমিচির আওয়াজ, এই যে একটা সকালের আমার অনুভূতিটা জাস্ট অন্যরকম লাগে, কী বলবো। তো মনে হলো যে তোমাদের সামনে সবটাই তুলে ধরি, আমার ভালো লাগা, আমার খারাপ লাগা, আমার অনুভূতি সমস্তটাকে। তো সেই কারণেই চলে এলাম আমার সমস্তটা কিছু নিয়ে তোমাদের সাথে পার্ট 2-তে। তো কেমন লাগছে তোমাদের এই ভিডিওগুলো, কেমন লাগছে আমার শেয়ার করা আমার এক্সপিরিয়েন্সগুলো, কেমন লাগছে আমার ফিলিংসগুলো যে তোমাদের কাছে শেয়ার করছি, সেটা তোমরা প্লিজ 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 জানিও। আমি খুব খুশি হব, আশা করি তোমাদের ভালো লাগছে। আর তোমরা যদি চাও তাহলে আমি কিন্তু এর পার্ট পরপর নিয়ে আসতে থাকবো। তো সেই কারণেই আমার আজ তোমাদের কাছে আবারও ফিরে আসা। আর এইভাবেই যেন তোমাদের সাথে হেসে খেলে কাটিয়ে দিতে পারি, এটাই তোমরা সবাই প্রে করো। আর ভগবানের কাছে এটাই প্রার্থনা করি, সবাই যেন সুস্থ থাকো, ভালো থাকো। তো চলো আজকে কিছু ক্লিপস তোমাদের সাথে শেয়ার করে নিই। দিনের মতোই আমার কাজটা হলো প্রথমেই আমার রুমটাকে গুছিয়ে নেওয়া, সুন্দরভাবে বেডটাকে পরিষ্কার করে নেওয়া। প্রথমের কাজ এটাই থাকে, তো এটাই কমপ্লিট করি। কারণ সুন্দর বিছানা, সুন্দর ঘর সুন্দর মনের সৃষ্টি করে, সুন্দর অনুভূতির সৃষ্টি করে, তাই নয় কি? কথাটা কি আমি ভুল বললাম? আর সাথে সেই আমাদের ছবিটা, যেটা দেখলেই আমার ভীষণ ভালো লাগে। তো চলো গাছে একটু জল দিয়ে দিই, নাহলে গাছগুলো শুকিয়ে। জল আমি অলরেডি দিয়ে দিয়েছি, গাছগুলো সতেজ হয়ে উঠেছে। আবার এখনও ফুল ফুটে রয়েছে, বেল ফুল ফুটেছে। দেখো কাকটা বসে রয়েছে, সারাক্ষণ উনি এখানেই বসে থাকে। বেল ফুল ফুটেছে, নয়নতারা ফুল ফুটেছে। মোটামুটি গাছগুলো সবই সুস্থ। আর একটা লাল লঙ্কা হয়ে রয়েছে, এটাকে আমি তুলিনি, বীজ বানাবো বলে। আমাদের ঘর থেকে বাইরে দেখার এই চারপাশের পরিবেশটা আমার ভীষণই ভালো লাগে। গাছপালা, সবুজ পৃথিবী যেন আমাদের মনকে উৎফুল্ল করে তোলে। আর যখনই আমি বাইরে এই জানলার দিকে তাকাই, আমার মনটা উদাস থাকলেও খুব সুন্দরভাবে চেঞ্জ হয়ে যায় খুব তাড়াতাড়ি। তোমাদের কার কার এরকম প্রকৃতি দেখতে ভালো লাগে অবশ্যই কিন্তু জানিও। আমি কিন্তু ভীষণভাবে প্রকৃতি প্রেমী। থ্যাঙ্কস। সবাই কিন্তু ব্লগে দেখায় সবাই চা নিয়ে বসলো, আর আমি দেখাচ্ছি আমার যখন চায়ের কাপ খালি হয়ে গেছে, বিস্কিট আমার খাওয়া হয়ে গেছে। ঠিক আছে, তো তোমাদের সামনে এরকম ফানি ভিডিওগুলো তুলে ধরতে আমার ভীষণ ভালো লাগে। তোমাদের কেমন লাগে? কিন্তু এটা আগের দিন যেটা বানিয়েছিলাম সেটা নিয়ে বসলাম, কারণ সেটা আঠা দিয়ে একটা প্লাইয়ের উপর দিয়ে দিয়েছিলাম। এবার এটা প্লাস্টিক কাভারিং করে আমার ঠিক ঘরের ওই জায়গাটায় যেখানে এই হাতের কাজটা আছে, এটাকে এখন কদিন খুলে রেখে একটা অন্য লুক দেওয়ার জন্য আমি এই ফটোটাকে রেডি করেছি। এটা এখন রাখবো ওখানে। আমার ভীষণ ভালো লাগে এই ক্রিয়েটিভ জিনিসগুলোকে রেডি করতে। আমি কিন্তু ছোটোবেলা থেকে কোনোদিনই আঁকা শিখিনি। আমার যেটুকুই শেখা সবটুকুই নিজের ইচ্ছেতে, নিজের ভালো লাগায়। আমি অবশ্যই নিজের থেকে পারি না, তো ফোনের আমি সাহায্য নিই, গুগলে আমি সাহায্য নিই, একটু আইডিয়া নিয়ে নিই। অন্য যারা কত সুন্দর তাদের কাছ থেকে কিন্তু আমি আইডিয়া নিয়েই বানাই। তো এতে আমার খুব ভালো লাগে আর কি। তো কেমন হয়েছে ড্রয়িংটা? তো সবাই ভালোবাসা দিয়েছো, কমেন্ট করে জানিও। আর অবশ্যই আর এর পরেও যদি আরও কোনো জিনিস আমি বানাই আর কি, তোমাদের সাথে সবসময় শেয়ার করে নেব। আর একটা হাতের কাছের জিনিস দেখাই তোমাদেরকে, আমি খুব সুন্দর লাগবে তোমাদের। দেখো একদম মিনিয়েচার করে সবটাই আমার হাতে করে বানানো। দেখো এখানে দাদার নামও লেখা আছে। ওই যে লাভটা ওটা হচ্ছে আমার হাজব্যান্ডের নেম। আর ওখানে কিছু কোটসগুলো লেখা রয়েছে আমার হাজব্যান্ডের জন্য। এটা কিন্তু খুব সুন্দর একটা কাজটা, আমার ভীষণ পছন্দের একটা কাজ আমি বানিয়েছিলাম। তো আমার ভীষণ ভালো লাগে এগুলো। আর এই যে আমার স্টুডেন্টের দেওয়া জন্মদিনে
এই ছবিটা হচ্ছে আমার সব থেকে ফেভারিট এবারে বার্থডেতে তোলা। তো ওরা এটাকেই কিন্তু দিয়েছে, ভীষণ ভালো লাগে। এটা আমার আরেকটা হাতের কাজ, দেখেছো তো, এই ওয়ালটাকে এইভাবে ডেকোরেট করা আমার ভীষণ ভালো লাগে এগুলো করতে। আর এই জিনিসগুলো বানাতে আমার ভীষণ ভালো লাগে। তোমাদের কার কার এরকম বানাতে ভালো লাগে বা এরকম বানাও কারা কারা, এরকম কিন্তু দেখিও, ঠিক আছে? প্রতিদিনের মতোই তোমরা দেখলে যে আমি আমার ঘরটাকে বাড়িটাকে যতটুকু পারি নিজের মতন গুছিয়ে রাখি, নিজের মতন কমপ্লিট করে রাখি। তো আজকে কিন্তু আমার সেরকমভাবে কোনো রান্না নেই, আজকে আমি ছুটিতে। কারণ হচ্ছে গিয়ে আগের দিনের রান্না সবই রয়েছে, তো সেগুলোই একটু গরম করে নিয়ে চলে গেলেই অফিসে হয়ে যাবে। Introspection. Give me a sense of direction. Give me a sense of direction. Give me a sense. Give me a sense. Give me a sense of forward motion. Need to keep on going. Need to keep on going. Need to be forward thinkers.
I need an intervention, divine intervention. Only in my crucial moments do they pay attention carefully.